আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি ভালো। তবে সর্দি কাশিটা এখনো যাই নাই, তো আছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমাকে, আমিও দোয়া করি আপনাদেরকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন তো আর শীতকাল বেশি দিন নাই, তবুও কিন্তু ঠান্ডার ইয়েটা যায় নাই। আজকে 2 দিন খুব একটু ঠান্ডা করতেছে, তবে বাসায় বেশি ঠান্ডা লাগে, বাইরে হলে একটু কম। তো আপনার আপনার যেখানে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, যেই কাজ করেন না কেন, দোয়া করি ভালো থাকে। আপনারা আমাকে দোয়া করবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো সময়টা অতিবাহিত করা আর কি, আর কি করব। এই অফিসে খালি এই কিছুক্ষণ লাগবে আরও আসতে লোকজন। তো আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, মনে হয় রাশি 12টা রাশির মধ্যে হয়তো কিছু হয়তো ভালো থাকতে পারে। আগামীকাল হয়েছে শুক্লপক্ষ। তো এই সময়টা কাটাতেছি আর কি, অফিসে একলা একলা বসে এ করবো। লোকজন আসতে এখনো দেরি আছে, এটা আরও ঘন্টাখানেক লাগবে। তো ভালো থাকেন, যেভাবে থাকেন না কেন। বিভিন্ন ধরনের অতীতের কিছু কথা বলতে চাই, তবু যেমন আগে কে কোথায় ছিল, কি ছিল, কি না ছিল, ঠিক সেটা আমি চট্টগ্রামে প্রায় 94 সালে এসেছি। 94 এখনো আছি আমি। বিভিন্ন জায়গায় ছিলাম, সিলেট ছিলাম, নারায়ণগঞ্জ ছিলাম, এই আর কি। তো সময়গুলো অতিবাহিত করা, কী করবো। তবে একটু পার্বত্য চট্টগ্রাম হিল ট্যাক্সে বেড়াইতে যাইতে ইচ্ছা করতেছে। তো একটু পরিস্থিতি একটু শান্তি হোক, শান্ত হোক, আমি যাবো বেড়াইতে রাঙামাটি ওইদিকে। তারপর যাবো বান্দরবান ওইদিকে বেড়াইতে, তারপর কক্সবাজার বেড়াইতে যাব। আজকে অনেক বছর যাচ্ছি না, 2005-এ গেছিলাম, আর 2006-2007-এ গেছিলাম। আর অনেক, তাও অনেক গ্যাঞ্জাম হয় ওখানে। আমার দাদি মারা যাওয়াতে তখন গেছিলাম। তো পার্বত্য চট্টগ্রাম হিল ট্যাক্সি মানুষরা বলে, মনে করে আমি ওদের একজন শত্রু, কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করাতে ওরা আমাকে শত্রু মনে করে, সেই জন্য আমি যাইতে পারি না। তবু চেষ্টা করবো যাইতে, কারণ পার্বত্য চট্টগ্রাম হিল ট্যাক্সি মানুষগুলো আমি বিশ্বাস কেমন করতে পারি না। একবার আমাকে অপহরণ করছিল ওরা, অপহরণ করে নিয়ে গেছিল। ঠিক গিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে ফিরে আইসি সুস্থভাবে। তো তবু যেতে ইচ্ছা করে, দেখি একটু পরিস্থিতি একটু ভালো হোক, যাব বান্দরবান, যাব রাঙামাটি, যাব কাপ্তায়, যাব এই আর কি। আর হিল ট্যাক্সের মানুষগুলো তো আমার ঘরে শত্রু মনে করে। তবু যে যেখানে থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন, কিন্তু এগুলো হিংসা, নিন্দা, সমালোচনা আমি মনে করি ধুইয়ে মুছে ফেলে সবসময় ভালো হয়। এভাবে একজনের একজন হিংসা করা ঠিক না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, যে যেভাবে আছেন সুস্থ থাকেন। সবার জন্য আমি মঙ্গল কামনা করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে।
আশা করি ভালো আছেন। ঠিক আছে, আমি আর কি বলবো, সবাইকে আর একবার শুভমঙ্গল কামনা জানিয়ে আমি হাসিমুখে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তি থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকেন। আল্লাহ হাফেজ।